চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ইফতারের পর সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ওলেমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রায় 500 মিটার দূরে। নিহত আব্দুল মজিদ ওলেমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। দলীয় সূত্রের দাবি, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। প্রায় 7টার সময় আর ওয়াইফ ফোন করে মানিয়ে দিও আমার মেজাবাইরে গুলি গেছি মানে লমদলিয়ার মেডিকেল হারা গেছে পুরোনো জানি এই 7টার হরে দলীয় উল্টা বিএনপি করছো 5 তারিখের আগে হচ্ছে যুদ্ধ হত্যারি ও মনে করে আর 4 নম্বর ওয়ার্ডের মাসি ব্যাগুলো হত্যারি ও কি নির্যাতন 5 তারিখের আগে ওর কিভাবে নির্যাতন আর 4 নম্বর ওয়ার্ডের মাসি হত্যারে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আব্দুল মজিদ। এই সময় বাজারেই মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত সরে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উনি হচ্ছেন মোহাম্মদ মুজিব সাহেব, 50 বছর বয়স। ওনাকে আমাদের এখানে যখন নিয়ে আসা হয় উনি অলরেডি মৃত ছিলেন, অর্থাৎ উনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তো ওনার শরীরে 3টা গুলির চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করতেছি উনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে। এর আগে গত 5 জানুয়ারি একই বাজার থেকে প্রায় 500 মিটার দূরে মোহাম্মদ জানে আলম নামে আরেক যুবদল নেতাকে একই কায়দায় মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার 1.5 মাস পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত 5 আগস্টের পর থেকে রাউজান উপজেলায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বালুমহলের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলিতে খুন হয়েছেন অন্তত 21 জন। এর মধ্যে 15 জনই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।